আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন মোটরোলা এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে মোটরোলা মোটো G53 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, সুবিশাল মাপের একটি ব্যাটারি এবং থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি শক্তিশালী চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে মোটো G53 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা অবশ্যই প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে একটি কাভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। আর ফোনটির ওয়েট করা হয়েছে 183 গ্রাম। ফোনটির রেয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফার্ডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাটআউট ক্যামেরা সেটআপ। তবে এইরকম বাজার সেগমেন্টে ফোনটির ডিসপ্লের বেজেলের সংখ্যা একদম কমই রাখা হয়েছে, তবে ফোনটির নিচনের দিকে বেজলের পরিমাণ একটু বেশি রাখা হয়েছে। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা সত্ত্বেও এতে ব্যবহার করেছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস রেজুলেশন। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 270 পিপিআই ডেনসিটি। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে MIUI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি চিপসেট, যেটি একটি অক্টাকর চিপসেট। আর জিপিইউ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো এর জিপিইউ। ফোনটিকে আপনারা 4128 অ্যান্ড 8128 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তবে ফোনটিতে থাকছে না কোনো ধরনের আলট্রা সেন্সর। কিন্তু এই রকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারছেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100.11 এনএফসি সহকারে থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি মার্কেটে আনঅফিসিয়াল ভাবে প্রায় 17,000 টাকার মতো। আর অফিসিয়াল ভাবে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 22,000 টাকার মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।